নাফিস সাদিক সাতিল এই নাস্তিক বলেছেন ডাক্তার জাকির নায়েক এর পৃথিবী সম্পর্কে যে উদ্ধৃতি যে ব্যাখ্যা দিয়েছেন তা সম্পূর্ণ ভুল। ডাক্তার জাকির নায়েক কী বলেছে সেটা একটু আমি বলি। ডাক্তার জাকির নায়েক কোনো এক লেকচারে কেউ প্রশ্ন করাতে বলেছে যে কোরআনে বলেছে পৃথিবী গালিচা দিয়ে মোড়ানো হয়েছে, এর অর্থ পৃথিবীকে সমতল বোঝানো হয়েছে কি না। তো ডাক্তার জাকির নায়েক এর উদ্ধৃতি দিয়ে বলেছেন সূরা নূহ থেকে 19 নম্বর সূরা 20 নম্বর আয়াত, আল্লাহ ভূমিকে বিস্তীর্ণ করেছেন এবং একটি গালিচার মতো মোড়ানো। তো এখানে সে বলেছেন পৃথিবীর আবরণ নাকি 1 থেকে 10 মাইল পুরো এবং পৃথিবীর ব্যাসার্ধ 3750 মাইল। তো তার তুলনায় অনেক কম, অর্থাৎ এর মানে বুঝাইছে যে পৃথিবীর ভিতরে যে গরম ধাতু বা গলিত যে পদার্থ আছে সেটা পৃথিবীর উপরের যে মোটা আবরণ স্তরটা আছে এটাকে গালিচার মতো বিছানো হয়েছে যাতে যেন আমরা হাঁটাচলা করতে পারি, জীবজন্তু বসবাস করতে পারে। তো এটাই কোনো একটা গোলাকার বস্তুকে যদি গালিচা দিয়ে মোড়ানো হয় ঠিক তদ্রূপ এটাই আসে। তো এটা কি বিজ্ঞানের গোলাকার পৃথিবী বলা সেটার সাথে কি সাংঘর্ষিক? তো যে সেটার সাথে কি মিলে যায়? তো আসলে আমি ডাক্তার জাকির নায়েকের এই বিষয়ে আমি অনেক জায়গায় দেখেছি, তো কোথাও পৃথিবী সমতল বা লেখা আছে যে হলো বিছানার মতন শয্যাশীল বিস্তীর্ণ ভূমি, সমতল কোথাও লেখা নাই, এরকম আমি পাইনি। তো এখানে কথা হলো গিয়ে যে ডাক্তার জাকির নায়েক যেটা বোঝাইছেন তার বিরুদ্ধে আমি কথা বলতেছি এখন, কিন্তু বিরুদ্ধে কথা বললে তার পক্ষেই যাবে কথাটা। কি কারণে উনি যেভাবে কথাটা বলেছেন গালিচার মতো মোড়ানো আর যেভাবে বলেছেন এইটা ঠিক আছে, কিন্তু এক নাস্তিক নাফিস সাতিল এই নাস্তিক যেভাবে তুলে ধরেছেন এ শুধু মানুষের কথাগুলোকে ধরেছেন কিন্তু নিজে কল্পনা করেননি। সেটা নিজে কি কল্পনা করেননি সেটাও আমি বলছি যে যতটুক উনি ভিডিওতে পেয়েছেন, অন্য মানুষ কোথায় কি পেয়েছেন সেটাই কিন্তু তুলে ধরেছেন, কিন্তু নিজের মতন বুঝিয়ে কিছু তুলে ধরেননি। তো সেটা কীরকম, উনি অনেকেই অনেকভাবে উদ্ধৃতি দিয়েছেন যে কোন মানুষটা কিভাবে বলছেন যে পৃথিবী বিস্তীর্ণ, পৃথিবী সমতল এইরকম বলেছেন, কিন্তু ও নিজের মতো করে বলেননি। তো মানুষেরটাও দেখতে হবে, নিজেরটাও দেখতে হবে, নিজে কি বলতে হয়। তো জাকির নায়েকে যেভাবে বলেছেন সেভাবে আমিও পৃথিবী যে সমতল সেটাই মনে করেন যে কোরআনের অনুযায়ী বিশ্বাস করি। আবার জাকির নায়েক যখন যেটা বলেছেন অতগুলো মানুষের সামনে, কিন্তু এটা মাথা খাটিয়ে বলেছেন। তো আমি আমার দিক দিয়ে আমি যেটা বলতে চাই, তো তার আগে ওই নাস্তিকে কোথা থেকে কি এভিডেন্স